আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামে কিভাবে দই বসানো হয় বা দই ভরা হয়। তো প্রথমে কিন্তু দুধগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপরে এখানে হচ্ছে কিছু খাবার সোডা, কিছু মশলা, তারপরে চিনি দিয়ে জাল করে নেওয়া হচ্ছে। আর গুঁড়া দুধটা কিন্তু অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, তবে গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এজন্য কিন্তু গুঁড়া দুধটা অনেকে ইউজ করে। তো দুধটা ভালো করে জাল করে নেওয়ার পর কিন্তু এই যে এখানে ঠান্ডা করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর যতটুকু দুধ ছিল তা থেকে কিন্তু দুধ অনেকটা কমানো হয়েছে, দইটা যাতে অনেক ভালো হয় আর খেতেও যাতে অনেক মজা লাগে। আর এখানে কিন্তু হাতে হাতে সবাই মিলে কাজ করতেছে। আর দুধগুলাকে ঠান্ডা করার জন্য, কারণ গরম দুধ দিয়ে কিন্তু দই ভরা হয় না। তো দুধটা হচ্ছে এমনভাবে ঠান্ডা করা হবে যাতে আপনার হাতে হচ্ছে হালকা একটু গরম লাগে এমনভাবে। তো সবাই মিলে কিন্তু এখানে ঠান্ডা করার জন্য লেগে গেছে। আর আমাদের গ্রামের অনুষ্ঠানগুলোতে কিন্তু এভাবেই দই ভরা হয়। আর দইটা কিন্তু থাকবেই মাস্ট, আমাদের কিন্তু এটা গ্রামের ঐতিহ্য ধরা চলে। তো দই না হলে কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো আসলে জমেই না। আর আমরা কিন্তু আসলে দই খেতে অনেক বেশি পছন্দ করি। কোন কোন জেলাতে এরকম দই ভরা হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপরে কিন্তু দই ঠান্ডা হওয়ার পর এখানে এই যে মাটির পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা একটা করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দেন কিন্তু মাটির পাতিলগুলাতে হচ্ছে দুধগুলা ঢালা হচ্ছে। আর এভাবে হচ্ছে কয়েকজন মিলে কিন্তু কাজগুলো করতেছে যাতে দ্রুত হয়, যেহেতু অনেকগুলা, এখানে প্রায় 8 মণ দুধের দই ভরা হচ্ছে। আর 8 মণ দুধের দই কিন্তু অনেক বেশি। আর যেহেতু অনুষ্ঠানটা অনেক বেশি বড় ছিল, যার কারণে দইগুলো কিন্তু অনেক বেশি ভরা হয়েছে। তো এভাবেই কিন্তু আসলে আমাদের গ্রামগুলোতে দইগুলো ভরা হয়। আর এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি আনন্দ লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ নিজের হাতে দই একদম খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু এই দইগুলো ভরা হয়। আর শহর অঞ্চলে আমরা যে দইগুলো পাই সেগুলো কিন্তু আসলে এতটা টেস্টি হয় না। আর যেহেতু আমাদের গ্রামে সবাই মিলে একদম যত্ন সহকারে ভেজালমুক্ত করে এই দইগুলো তৈরি করে। দেন কিন্তু পাতিলগুলোতে দেওয়ার পর এখানে এই যে লেপগুলা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ এখানে এভাবে হচ্ছে প্রায় 6 ঘন্টা রাখা হবে। 6 ঘন্টা পর কিন্তু দই একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর এই যে ফাইনালি আমাদের দই কিন্তু হয়ে গেছে। তো 6 ঘন্টা পর আর চেক করে নেওয়া হয়েছে আসলে দইগুলো হয়েছে নাকি, একটা কাঠি দিয়ে কিন্তু চেক করে নেওয়া হয়েছে। তো চেক করার পর কিন্তু এই যে যখন হচ্ছে দইটা একদম পারফেক্ট হয়ে গেছে তখন কিন্তু এভাবে খুলে দেওয়া হয়েছে। তখন কিন্তু আর লেপ দিয়ে ঢেকে রাখা যাবে না, নাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে খুলে রাখার কারণ হচ্ছে দইটা যাতে নষ্ট না হয় আর গরম যে ভাবটা থাকে সেটা হচ্ছে বের হয়ে যায়। আর এখানে কিন্তু পাশে একটা ফ্যানও সেট করা আছে যাতে দইগুলাতে কোনো মাছি না পড়ে বা গরমের ভাবটা তাড়াতাড়ি করে চলে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করবেন। আপনার একটি লাইক ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।